গৌসে পাক আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনের যুগে এক পাগলা রাস্তার পাশে বৈশা বৈশা জিকির করত, আল্লাহ 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 আল্লাহ। আমার মুর্শিদ দয়াময়, আমার ভান্ডারি দয়াময়, ওই তোমারে দেখিবার আর মনে লয়। আল্লাহ তোমারে না দেখলে আমার ঘরে আমার মুর্শিদ দয়াময়, তোমারে দেখিবার আর মনে লয়। আল্লাহ গলায় দিয়া নামের মালা বারাইলি দ্বিগুণ জ্বালা রে, কারিয়া মিলায় তোমার মন প্রাণ, তুমি বলবা দেশে রইলার দয়াল সাওয়াল। আল্লাহ তুমি বলবা দেশে রইলার রুস্তম সাওয়াল। আল্লাহ দয়াল তোমার লাগিয়া ভিখারি সাজিব আর সফিয়া দিব তোমার মন প্রাণ, আমি সফিয়া দিব মন প্রাণ, তুমি বলবা দেশে রইলার দয়াল সাওয়ার। আল্লাহ লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই পাগলা যখন রাস্তার পাশে বসে বসে আল্লাহ নামের জিকির করত রে, ওই পাগলা নামাজ পড়তো না, দুনিয়ার মানুষ দেখে না, লোক সমাজের মানুষ যাইয়া পাগলারে ধরছে, তুমি কেমন ফকিরালি করো, তুমি তো মসজিদে যাও না, নামাজ পড়ো না। মারহাবা কইতেন না? হাকিকতের প্রেমের আলোচনাটা শোনেন আমার বাবারা, জ্ঞানী গুণী বাবারা। ওই পাগলা ডাক দিয়া কয়, ও এলাকাবাসী, আমি কার পিছনে নামাজ পড়বো, কার ইমাম বানাইবো? যে ইমামের পিছনে নামাজ পড়বো রে, ওই ইমামের তুই ইমানে নাই। কথা কয় না কা? আপনারা দেশের ইমাম সাহেবের কথা আবার কইতেছিলেন, আমি ঘটনাটা বুঝাই। ইমাম সাহেবের দুই ইমানে নাই, আমি কার পিছনে নামাজ পড়াম? মারাবা কইতেন না? ওই পাগলারে ধইরা বইরা মসজিদের মধ্যে লইয়া গেছে, বহুত কষ্টের আদি কইরা পাগলা রাজি হয়েছে, ঠিক আছে আমি মসজিদের মধ্যে যাবো। জুমার দিন যখন আসলো, ইমাম সাহেব খুতবার আলোচনা দিবে, খুতবা দিতেছে, এমন সময় পাগলা ঈশা মসজিদের মধ্যে হাজির। মারহাবা কাটা আরে রেকর্ড পাগলার লগে গাট্টি গোট্টা যা কিছু থাকার দরকার আছে। কথা কয় টাকা। নামাজ শুরু হইয়া গেল, নামাজ যখন শুরু হইয়া গেল, রুকুর মধ্যে মানুষ যাবে, ওই পাগলা নামাজ চাইরা ওই ব্যাগের থেকে যে অনেক মানুষের হাদিয়া হুটু দিছে, জারানি হুয়ানি দিছে, তেমন হাদিয়া দিচ্ছেন না, এমন হাদিয়া দিয়ে মেলা মাইরে অন্য ধুরুপ করে হালাই দিছে। মারাবা কইতেন না? পালাই দেওয়ার পরে কই ইমাম সাহেবের নামাজ আর কই মুসল্লিদের নামাজ? মারাবা কয় টাকা? আরে যেরকম সব পালাইয়া
পাগলার এই ঘটনা দেখে সবাই টাকা ঠকাইতেছে, এই কথা কইয়া পাগলা মসজিদ থেকে বাইর হইয়া গেছে। পাগলারে ধরছে এলাকা মহল্লাবাসী, ও পাগলা তুমি কি ঘটনা করলা? আমি যেটা করছি সত্য করছি গো, কি করছি? আমি দেখলাম যখন আমি নামাজটা ছাইরা টাকা ফলাইলাম, সব ইমাম সাহেব সব যারা আছে সব লুটপাট করতে আছে। তাহলে বুঝে নাও ইমাম সাহেবের ঈমান নাই, মুসল্লিরও ঈমান নাই, এই নামাজে কোনোদিন জান্নাত দিতে পারবে না। কথা কোন ঠিক কিনা? ওরে তাকিলে কুসুরি পাবি না মুজুরি, তাকিলে পাবি না মুজুরি, ওয়াল দুজগে হবে বাড়ি রে, ওইয়ারে বর্ষার সারিয়া দেব। নামাজ রোজা বান্দা করনে বল, ওইয়ারে বর্ষার নামাজ রোজা কপালে দাগ লাগাইয়া মুসল্লি সাজিয়া ওই পরিরাগ নষ্ট করে রে। কথা কোনটি কিনা? নামাজও ভরে আবার খেতের লাইল ঠেলে, নামাজও ভরে বোনের হক মাইরা খায়, নামাজও ভরে বাইয়ের হক মাইরা খায়। নামের লগে দিতে হাজি সাহেব, আমি কইলাম আমি মনে করি লগে নামের লগে হাজি না দিয়ে সোর লাগান দরকার। কথা কয় না কা? আমার বাবারা জ্ঞানী করি বাবা, এমন নামাজ জান্নাতি নিবে না। কোন নামাজ জান্নাতি নিবে জানোনি? as-salatu mi'rajul mu'minin, যে নামাজ আমার নবী শিক্ষা দিয়ে গেছে। সুবহানাল্লাহ কইতা না? যে নামাজের কথা আমাদের প্রাণের মুর্শিদ মুজিব বাবা বারবার বলে, নামাজ পড়তেই, কথা কয় না কা? নামাজ পড়তেই, রোজা রাখতেই, দম থাকলে যাকাত দিতেই, দম থাকলে হজ করতেই, মা বাবার খেদমত আমার মুর্শিদ শিখিয়ে দিছে। আপনি যদি না মানেন নাকি মুর্শিদের কিছু আসে যায়, আপনি বায়াত তৈয়া ইয়া চুন্নি ইমামের পিছনে নামাজ পড়বে, তরিকে বলতে ইমামের পিছনে নামাজ পড়বে, কোন মারহাবা কানাকা সোর সিটারের পিছনে তো নামাজ পড়তে না। আমি নিজেও তো এটির পিছনে নামাজ পড়ি। আমরা অনেক জায়গায় সফরে যাই, নিজে নিজে একলা একলা পড়ি, দরকার নাই কার পিছিয়ে সেজদা দেন। কথা কানাকা, কারণ এটার তো অনেক দাম। কথা কথা মুসল্লিরা নামাজ পড়ে, ইমাম সাহেব সামনে থাকে না, ইমাম সাহেব সেজদা দে, মুসল্লিরও সেজদা দে। সেজদা কি ইমাম সাহেব দে না আল্লাহরে দে? কথা কোন কারে? এটা হলো তাজিম ভক্তি। আর ভঙ্গিয়া কইলে আপনার যারা বোঝার দরকার বুঝে নিছে। মারহাবা কোন আরে দেখেন মারহাবা। ওই পাগলা ডাক দিয়া কয়, দেখছো নি কোন যাইতা নামাজি? এই কারণে আমার বাবারা জ্ঞানী গুণী বাবারা পাগলা কয়, কোন নামাজ পড়ে আমার মালিককে খুশি করে রাখছি তোমরা জানো না? যে নামাজের কারণে পাগলার ভিতরে আল্লাহ বিরাজ করে। আল্লাহু আকবার। পাগল মলে বাতি জ্বলে, মুন্সি মলে জ্বলে না গো, মুন্সি মলে। পাগলের ভিতরে খোদাই আছে, পাগলের ভিতর কানারে দলে বুঝে না, পাগল মলে বাতি জ্বলে জ্বলে না গো, মুন্সি মলে। পাগলের ভিতরে খোদাই আছে, কানার দলে বুঝে না। আমার হাগল পাগল হইছে কয়জনে গো, পাগল হইছে কয়জনে। যারা যারা এমন পাগল হইছে গবে, যারা দিন রজনী তাকে আমার মাওলা পাকের শরণতে পাগল হইছে কয়জনে গো, পাগল হইছে কয়জনে। পাগলের ভিতর আল্লাহ বিরাজ করে, তাই বিচলাত কায়েম চলে, জগতের মানুষ না বুঝিতে পারে। পাগল হইছে কয়জনে গো ববে, হইছে কয়জনে। পাগল লাগিয়ে শরীয়ত আসেনি? পাগলের শরীয়ত আসেনি? আমরা দেশে দেখবেন কিছু কিছু বাজারে যাইয়া পাগলের সামনে সাংবাদিকরা মাইক ধরিয়া নামাজের কথা আসেনি। আচ্ছা পাগলের নামাজের কথা কিটা বুঝবো? এটি এডিট করে করে ইউটিউবে ছাড়ে, সাইডে দরবারের বদনাম করা। যেটি যা এটি হইলে আরেক ছাগল। কথা কয় টাকা পাগলের কাছে তো আরেক ছাগল। যার দুনিয়াদারি ঠিক নাই, জ্ঞান ঠিক নাই, তারা যায় যদি কোন নামাজ আসেনি, রোজা আসেনি, কিটা করবো?
কথা কথা এদের জাতি পাগল চিন্তা কথা কথা জাতি পাগল তারাই, দুনিয়াতে পাগল ছাড়া কোনো মানুষ নাই। কেউ নারীর পাগল, কেউ টাকার পাগল, কেউ ধনের পাগল, কেউ দৌলতের পাগল, কেউ আল্লাহর পাগল, কেউ নবীর পাগল, কেউ মুর্শিদের পাগল। কথা কেন তো যারা নবীর মুর্শিদের পাগল হইয়া যায়, মুর্শিদ খুশি তো আল্লাহ খুশি, আল্লাহ খুশি তো রসুল খুশি। সুবহানাল্লাহ কইতেন না? কারণ মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হইয়া যায় আল্লাহ তার হইয়া যায়। সুবহানাল্লাহ কইনা কা? যে আল্লাহর হইয়া যায় আল্লাহ তার, সমস্ত কিছু তার আল্লাহর কুদরতি হইয়া যায়। সুবহানাল্লাহ কইনা? সব কিছু আল্লাহ পাকের কুদরতি হইয়া যায়, আল্লাহ পাকের বন্ধু যারা হইয়া যায়। জোরে কোন সুবহানাল্লাহ। বলি আল্লাহর শান মান বেজায় রেখে আমরা যেন কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা গঠন করে মুর্শিদের হুকুমকে বাস্তবায়ন করে পৃথিবী থেকে ঈমান নিয়ে যাইতে পারি। আল্লাহ পাক সে তৌফিক আমাদেরকে দান করুক। উচ্চ আওয়াজে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। তরিকতের মিলাদ শরীফ হবে, এরপরে মাহফিল হবে। আপনারা সামা জিকির আজকার আদবের সহিত করবেন। যে সামা দরবার মেজবান্ডারি শিক্ষা দিয়েছে, যে সামা খাজা